ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের শুরুতেই ম্যানচেস্টার সিটির হোঁচট। ইউনাইটেডের মাঠে 2-0 গোলে হেরে বসে পেপ গার্দিওলার দল। সেই সুযোগ কাজে লাগিয়ে টেবিলের শীর্ষে আরও দৃঢ়ভাবে বসার সুযোগ ছিল আর্সেনালের সামনে, কিন্তু নটিংহ্যাম ফরেস্টের মাঠে আধিপত্য করেও গোলের দেখা পেল না মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র, আর টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো গানাররা। 22 ম্যাচ শেষে 15 জয় ও 5 ড্রয়ে 50 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে তাদের পিছনেই হুমকি হয়ে ম্যানচেস্টার সিটি 22 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আরেক ম্যাচে অ্যানফিল্ডের ঝড় তুলেছিল লিভারপুল। ম্যাচে একের পর এক আক্রমণ, একের পর এক সুযোগ, কিন্তু ফিনিশিং এর ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় হাতছাড়া অলরেডদের। ফ্লোহিয়ান ভিয়েতসের গোলেই জয়ের সম্ভাবনা জাগায় আর্নে স্লটের দল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পুরো ম্যাচে কোণঠাসা বার্নলি, লক্ষ্যে মাত্র একটি শট, আর সেই একটিতেই গোল করে সমতায় ফেরান মার্কাস এডওয়ার্ড। শেষ পর্যন্ত 1-1 গোলে ভাগাভাগি হয় পয়েন্ট। স্প্যানিশ লা লিগায় বার্নাবুতে বাজে সময় কাটিয়ে স্বস্তির জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। টানা 2 ম্যাচ হারের পর লেভান্তেকে 2-0 গোলে হারিয়ে আবারও শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করল আলভারো আরবেলোয়ার দল। 58 মিনিটে ডি বক্সে ফাউলের পর পাওয়া স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের 65 মিনিটে গিলেরের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন রাউল অ্যাসেন্সিও। 48 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। শীর্ষে আছে বার্সেলোনা 1 পয়েন্ট বেশি নিয়ে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।